স্বামী গো আমার শীতির সিধু কেবা কেড়ে নিল রে ওই আমার বিধবাসা জালে একবারই উঠে কথা বলো গো ওই আমার বিধবাসা জালে ওদিকে ডাকি বেবে খুলা বলে আমাকে দিবে সাথনা রে ওই আমার বিধবাসা জালে এই স্বামী হারা নারীর ব্যথা বিধবাসা জালে ওগো কেউ রইল নবে খোলা ঢাকা এই জগৎ মা জানে রে ওই আমার বিধবাসা জালে আমার গায়ের হলুদ গায়ে রইল হলুদ বাসি না ইলো গো ওই আমার বিধবাসা জালে আমি কলঙ্কিনী হলাম স্বামী এই জগৎ মা জানে রে ওই আমার বিধবাসা আমি কার বা ভেঙেছিলাম মাগো ভরা ভাতের হারি রে ওই আমার বিধবাসা জালে আমি যদি বেহুলাকে স্বপ্ন না দিই, বেহুলার নয়ন করেছি আমি মায়া নিদ্রা পরিশন, তাই এই মুহূর্তে বেহুলার নয়ন থেকে নিদ্রা দেবীকে আমি সরিয়ে নিলাম আর বেহুলাকেও স্বপ্ন দিলাম। ওরে বেহুলা, তুমি আর নিশ্চিন্তে ঘুমিয়ে থেকো না, একটিবার তুমি জেগে দেখো, একটিবার বাসর ঘরে জেগে দেখো, তোমার প্রাণপতি তোমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাকে যে পদ্মার কালনাগিনী দংশন করেছে বেহুলা। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কেন এমন স্বপ্ন দেখলাম আমি? কিন্তু এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না।
না না না, আমি মনে হয় মিছেই স্বপ্ন দেখেছি ঠাকুর। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো, একটিবার দেখা দাও প্রভু। হয়তো আমার স্বামী অভিমান করে কোথাও লুকিয়ে রয়েছে। না 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 না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে বাসরের বাতিকে আমি জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার কে হরি বাতি জ্বলিয়ানা জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। মানিক রতন বাতি ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাত্রি। তবে কেমন ভিলই আমার মানিক রতন বাতি। ওরে এখো বাড়ি যা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে তুইও বাড়ি যা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে বামন সার নামে বাতি জ্বলিয়ায় উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল দেখছি ঠাকুর। স্বামী যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে এসেছিল, কিন্তু হঠাৎ দেখছি এখন এই বাতি জ্বালাবার পর স্বামী যেন স্বর্ণ পালঙ্কতে পড়ে রয়েছে এই ধুলোর মধ্যে। ওগো ওগো, তোমার কি হয়েছে? কেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? ওগো, বিশ্রাম করবে যদি চলো না, বাবা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে, স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। প্রভু একটিবার সাড়া দাও না। বুঝতে পেরেছি অভিমান করেছো, তাই না? জানো স্বামী, তুমি যখন এই বাসর ঘরে আমায় আদেশ করেছিলে বেহুলা, একটিবার ছুটে যাও না, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো।
তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়, কিন্তু সেখানে রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল গো। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, কিন্তু জানো প্রভু, যদিও রন্ধন করে এনেছিলাম এই বাসর ঘরে, এসে দেখছি তুমি বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো গো। কাঁচা ঘুমে তোমায় আমি জাগাতে পারিনি প্রাণের ভয়ে। কথায় বলে না, কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায় গো। আমি প্রাণের ভয়ে তোমায় জাগাতে পারিনি। চলো না, তুমি না ক্ষুধার্ত রয়েছো, আমি যে কষ্ট করে রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে, চলো। ওগো, কেন তুমি আমার সঙ্গে কথা বলছো না, বলো না? এভাবে যদি নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো প্রভু। তোমার জন্যই তো বাবা মাকে পরিত্যাগ করে এসেছি তোমার সাথে। একটি বার কথা বলো। বুঝেছি, তুমি হয়তো আমায় ক্ষমা করতে পারবে না। আর যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নি, তাহলে তো ক্ষমা করবে, তাই না? বেশ প্রভু, আমি তাই করব। দেখো না, তোমার এই হতভাগী তোমার দুটি চরণ তলে রয়েছে। একটিবার তুমি আমায় শুধু ক্ষমা করে দাও। সে কি? ওগো, কি হয়েছে তোমার এই ভাইপার কনিষ্ঠ খুঁজে কেন রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু তুমি সাড়া দাও। ওগো বলো না, কি হয়েছে তোমার? কেন ওই ভাইপার কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? কি হয়েছে বলো না? এভাবে নীরব হয়ে দেখো না, একটিবার কথা বলো। তুমি যদি কথা না বলো, আমি কার কাছে আমার এই মনের কথা প্রকাশ করে বলবো? কেন এত রক্ত, কি হয়েছে? একটিবার শুধু তুমি আমায় বলো প্রভু, বলো না। তবে কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? একটিবার শুধু বলো আমায়। ওগো, সাড়া দাও, একটিবার সাড়া দাও। কি হয়ে গেল ভগবান? কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি কি অপরাধ করে দিলাম? হে বিধি, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম গো? কেন তুমি এই বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? জীবনে কি আমি এতই পাপ করেছিলাম যে সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর করে চলে এসেছি? ওগো স্বামী, তুমি একটিবারে কথা বলো। কে আমার এই সীমন্তের সিঁদুর কেড়ে নিল না গো? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? বিধবাসা জানে আমি গো, আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে? ওই আমার
আমায় বিধবা সাজালে। কেউ রইলো না গো। ওদিকে ডাকিবে বেহুলা বলে, আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবা সাজালে। স্বামী, এই স্বামী হারা নারীর ব্যথা আমি কেমনে বুঝাবো, ওই আমায় বিধবা সাজালে। এ বিধবা গো, ওগো কেউ রইল না বেহুলা ডাকা, এই জগৎ মাঝারে রে, ওই আমার বিধবা সাজালে। আমার গায়ের হলুদ গায়ে রইল মা, হলুদ বাসি না হইলো গো, ওই আমার বিধবা সাজালে। আমি আমি কলঙ্কিনী হলাম স্বামী, এই জগৎ মাঝারে রে, ওই আমার বিধবা সাজালে। আমি কার বা ভেঙেছিলাম মা, মাগো ভরা ভাতের হাড়ি রে, ওই আমার বিধবা সাজালে। নেই মা, আমার স্বামী আর বেঁচে নেই গো, মরে গেছে। ভগবান যে আমার কপালে এত সুখ দিয়েছিল মা, সেই সুখ আর এই বাসর ঘরে ছিল না গো, সকলে সুখ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওগো মা, মাতা আমি কি স্বপ্ন দেখলাম? আমি যখন আমার এই চম্পলার রাজপ্রাসাদে ছিলাম, কে যেন আমায় অদূর থেকে স্বপ্ন দিয়ে গেল, ছেড়ে সনকা আর নিশ্চিন্তে তুমি গৃহমাঝে থেকো না, একটি বার শুধু বাসর ঘরে তুমি ছুটে যাও, যে বাসর ঘরে তোমার সে প্রাণদিকে লক্ষ্মী দ্বারকে রেখেছিলে, সে লক্ষ্মী দ্বার আর তোমার প্রাণে বেছে না। আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন আমার লক্ষ্মী দ্বার সে বাসর ঘরে প্রাণে মারা গিয়েছে। না না না, আমি এই মুহূর্তে আমি লক্ষ্মী দ্বারে বৌমাকে ডাকার জন্য বাসর ঘরে ছুটে যাব। আমি বৌমাকে লক্ষ্মী দ্বারকে বাসর ঘরে ছুটে যাব।
লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছো? ওগো, আজকে দিনে আমি যে স্বপ্ন দেখেছি, স্বপ্ন? এই স্বপ্ন দেখে স্থির হয়ে না থাকতে পেয়ে আমি লখাই বৌমাকে দেখার জন্য ছুটে যাচ্ছি গো। সনকা, স্বপ্ন দেখে তুমি পাগলিনী হয়ে লখাই লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছো? ওগো, একটা কথা মনে রাখো, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যাও। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। না গো না, আমি ছি লখাইয়ের গর্ভধারিণী মা। লখাইকে আমি একে মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আর আজকে দিনে যে স্বপ্ন দেখেছি আমি, আমার এই লখাই যদি আমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে আমি কেমন করে বাঁচবো বলো না। এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওগো, আমি এমনই স্বপ্ন দেখেছি যে লক্ষ্মীদারকে আমার সাঁওতালি ভুলারে লোহ বাসর ঘরে রেখেছিলে, সে লক্ষ্মীদারকে আজকের নিশিতেই পদ্মারে নাগে যে দর্শন করেছে। ভুল, তোমার স্বপ্ন ভুল। ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে সাঁওতালি ভূতের লহবাসর ঘর। মনসা তৎসৎ, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসর ভিতর। যদি দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে, ওই রাক্ষসী আমাদের কিছুই করতে পারবে না। না গো না, তুমি জানো না আমি সে সন্তানে হারা মা। আমি যে এর আগে এক এক করে ছয়টি সন্তান হারিয়েছি গো। আমার এই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীর আমার প্রাণ থেকে আমি হারাতে চাই না। সনকা, তুমি বুঝতে চাইছো না কেন? লক্ষিন্দর বৌমারাজ ফুলশয্যা রাত, আর ফুলশয্যা রাতে যদি পিতা মাতা হয়ে আমরা যদি তাদের কাছে চাই, ওগো আমাদের চম্পক নগরে প্রজাবিন্দু কেউ যদি আমাদের দেখে ফেলে, দেখেছি আমাদের ধিক্কার দেবে সনকা। ওগো, আমরা তো বাসর ঘরে গিয়ে প্রবেশ করব না। একটি বার শুধু বাসরের পাশে চলো। বাসরের পাশে গিয়ে বৌমার সঙ্গে লক্ষ্মীনারীর সঙ্গে কয়েকটি কথা বলে আবার আমরা সে বাসর ঘর থেকে ফিরে সনকা, আসবো। লক্ষিন্দরের জন্য আমারও প্রাণ কাঁদে, কিন্তু তুমি যখন বাসর ঘরে ঢুকবে না, বেশ নিয়ে যাব তোমাকে সেই সাঁওতালি ভূতরে। এসো এসো সনকা, এসো আমার সঙ্গে। জানো প্রভু, বাবা যখন আমায় রেখে যায়, বাবাকে আমি কথা দিয়েছি নিশি প্রভাত হয়ে গেলে তোমাকে আমি বাবার হস্তে তুলে দেব। কিন্তু বলতে পারো, বাবা মায়েরা যদি একবার চলে আসে তাহলে তোমার এই মৃত দেহটা তুলে দেব না, আমার নিজের প্রাণ খানা। তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও না, একটিবার তুমি আমার সঙ্গে কথা বলো। সনকা, তোমাকে বলেছিলাম না, শেখারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমি আমার পুত্র বধূকে যাচাই করে নিয়ে এসেছি। দেখো লক্ষিন্দরের সঙ্গে আমাদের পুত্র বধূ কিভাবে কথা বলছে। ওগো, লক্ষ্মীনারীর সঙ্গে বৌমা কথা বলছে না গো। কথা লক্ষ্মীনারীর সঙ্গে বৌমা কথা বলছে না। কি বলছো তুমি? একটিবার তোমার দোহা, একটিবার তুমি ভালো করে শ্রবণ করো না। বৌমার কান্নার রোলগুলো যে আমাদের কর্ণে পড়ে এক এক করে ভেসে ভেসে আসছে। সনকা, বৌমা লক্ষ্মীনারীর সঙ্গে কথা বলে। আমারও তাই মনে হলো সনকা। বৌমা যেন আদো আদো কণ্ঠস্বরে লক্ষিন্দরের সঙ্গে কথা বলছে। মন বলছে বৌমা কিন্তু কেসের জন্য কেন 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 কান্না করবে বৌমা? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর, সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। বাবা, আপনারা চলে এসেছে? হ্যাঁ বৌমা, আমরা চলে এসেছি। নিশি প্রভাত হয়ে গেছে বাবা। না বৌমা, অন্ধকারে বাসরে আছো তো, বাইরের অনুভবটা তুমি এখনো বুঝতে পারোনি। আর কিছুক্ষণ হলে হয়তো পূর্ব আকাশে সূর্য উদিত হবে। বিয়ারাগণকে বলে এসেছি, সকাল হলে পালকি নিয়ে আসবে। স্বর্ণ পালকিতে লক্ষিন্দ্র বোমাকে আমি আমার প্রাসাদে নিয়ে যাব। কিন্তু
পিতা মাতার মন তো নিজেকে ধরে রাখতে পারছি না, যার জন্য ছুটে এসেছি। বৌমা, একবার বাসরের দরজাখানা খুলে দাও তো মা। না বাবা, আমি এই বাসনের দরজাখানা খুলে দিতে পারবো না গো। আমি নিরুপায় হয়ে গেছি, আমি পারবো না বাবা। বৌমাকে আমি, বৌমা আমার মুখের সামনে বলছে বাসরের দরজা খুলতে পারবে না। ওগো তুমি একবার বৌমাকে বুঝাও, নারীর ব্যথা একমাত্র নারীরাই বোঝে। বুঝাও বৌমাকে, বলো বৌমা বাসরের দরজাখানা খুলে দাও। ঠিকই বলেছিল, নারীর ব্যথা নারীরাই বোঝে, নারীরা ছাড়া কেউ সে নারীর ব্যথা বুঝতে না। বৌমা, মা, একটি বার শুধু চেয়ে দেখা তো বৌমা। আচ্ছা, তোমাদেরকে দেখার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি তোমা, শুধুমাত্র তোমাদের মুখ দর্শন করবো বলে। তুমি এমন কেন অভিমান করছো বৌমা? না মা, আমি কি আপনাদের কাছে অভিমান করতে পারি বলুন? তাহলে কেন? আমি তো আপনাদের কন্যার মতোই। অভিমান নয় মা, সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলেই দিতে হয়, তার পূর্বে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। সরকা, ও শরীর দরজা খুলতে গেলে বৌমার সঙ্গে আমার 300 অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বৌমা এত স্বার্থপর। ওগো, তোমার আমার অবর্তমানে তারাই তো আমাদের চম্পকনগরের ভবিষ্যৎ। বলে দাও, বলে দাও, আমি কারোর সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে বাধ্য নই। ওগো, আমি তোমার পায়ে ধরে বলছি, একটি বাড়ির সাথে তুমি বৌমারির সঙ্গে সত্য অঙ্গীকারী করো। তুমিও বলছো সরকা? আজকে দিনে যদি তুমি সত্য অঙ্গীকারী না করো, বৌমা যে বাসরে দরজা খুলে দিতে পারবে না, তুমি করো না গো। বৌমা, বাবা, জীবনও কারো কাছে কোনোদিনও মাথা নত করিনি। এই প্রথমবার লক্ষিন্দরকে ছাড়া আমরা থাকতে পারি না বলে এই প্রথমবার তোমার সঙ্গে শুধুমাত্র তোমার কাছে মাথা নত করলাম। লক্ষিন্দরকে দেখার জন্য তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হব। বলো, তোমার কাছে এমন কি সত্যতা রয়েছে? বাবা, আপনি শুধু কথা দিন, সেই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। ধর্মকে সাক্ষী রেখে বললাম বৌমা, নিশি প্রভাত হওয়ার পরে তুমি আমার কাছ থেকে যা চেয়ে নেবে আমি হাস্য বদলে তোমায় তাই দান করব। তাই যদি হয়ে থাকে বাবা, আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম এই বাসনের দরজা। বৌমা, ওরে ও, তোমাকে তোর কি হয়েছে? অমন করে কাঁদছিস কেন? বল। বৌমা, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? জানেন বাবা, সারাটা নিচে পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার স্বামী আর আমার সঙ্গে কথা বলতে না। পাগল মেয়ে আমার, লক্ষিন্দর কথা বলছে না বলে পাগলিনী হতে হবে? শোনকা, বলো গো। দেখো দেখো লক্ষিন্দরকে। ডাকবো। যে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে লক্ষিন্দরের হাত ধরে আমাদের প্রাসাদে এসেছে, সে লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসরে কথা বলছে না। ডাকো, আমি বিচারক, উচিত শিক্ষা তাকে দিতে চাই। ডাকো। ডাকবো গো। ডাকবো আমার শিগ্ন ধনে পুত্র দুর্লভ লক্ষ্মীদারকে। আমার একটি মাত্র লক্ষ্মীদার, লক্ষ্মীদার আমার, সে হচ্ছে অভিমানী পুত্র। আচ্ছা, বৌমার সঙ্গে কথা বলে না বলে বৌমা সে বাসর ঘরে কাঁদছে। আমি এই মুহূর্তে যদি লক্ষ্মীদারকে রাখি, নিশ্চয়ই আমার রাখে লক্ষ্মীদার কথা বলবে। এই লখাই, লখাই, লখাই রে, একটি বাড়ি চেয়ে দেখতো বাবা, একটি বাড়ি শুধু চেয়ে দেখ। তোর গর্ভধারিণী মা এসেছে, তোর পিতা এসেছে, শুধুমাত্র
লখাই, এ লখাই কথা বল, এ লখাই কথা বল, বলবে না সনকা, লখাই। বলবে না। অভিমানী পুত্র তো আমার ওপরে সন্তান আমার অভিমান করে রয়েছে। তো বারবার করে লখাই কি আমি রাখছি, আমার এই লখাই যে আমার সঙ্গে কথা বলছে না গো। অভিমান করেছে সনকা, প্রাসাদে না নিয়ে সাঁওতালে ভুতরে রেখেছি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। তুমি দেখো, এক্ষণে লক্ষিন্দরের মান ভাঙাবো। আমি যখন লক্ষিন্দর বলে রাখবো, লক্ষিন্দর আমার বক্ষ মাঝে এসে আমায় জড়িয়ে ধরবে সনকা। রাখো গো, একটিবারে আমার লখাইকে তুমি প্রাণে মনে রাখো। লখাই, এই লখা, এ লখাই, সে দেখ, লখাই ওরে আমি এসেছি তোর মা তোর জন্য। কি কি দেখছি আমি? লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নীলবর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরম বইছে। কি হয়েছে, কি হয়েছে আমার লক্ষিন্দরে? সে আর কোনোদিনও কথা বলবে না। তার মানে খাঁচা থেকে যে পাখি উড়ে চলে গেছে বাবা। বৌমা, তোমার কথা বুঝতে পারছি না। আমার স্বামীকে এই বাসর করে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। লখাই, এ লখাই, ওরে কথা বল পুত্র। একটিবারে শুধু কথা বলে লখাই, একটিবারে শুধু কথা বল বাবা। ওরে তোকে নিয়ে না আমার অনেক বড় স্বপ্ন ছিল লখাই, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল পুত্র। ভেবেছিলাম দেখতে দেখতে বয়সটা যেন আমার অবসরের দিকে, ভেবেছিলাম তোর কাঁধে আমি সুসন্তানটাই গমন করবো। ওরে তুই আমার বুকু আগ্নি করবে, তুই আমার বুকু আগ্নি না করে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলি। বল পুত্র, ওরে কথা বল, বল লখাই। একটিবার শুধু চেয়ে দেখ না বাবা, যে মায়ের গর্ভে ধারণ করেছিলিস, সে মা বাবা তোর দেখতে এসেছে কেন? কেন তুই আমাদের সঙ্গে কথা বলবে না লখাই? কেন কেন দেখো না সনকা, দেখো না, আমাদের লখাই নিত্যা দেবীর শীতল কোলে নিত্যায় মগ্ন হয়ে আছে। আমাদের শত ডাক লক্ষিন্দর শুনতে পাবে না, কারণ লক্ষিন্দর দুকান বধির হয়ে গেছে। ওই একেবারে মা বলিয়া ডাকিবে লখা, আয় রে মায়ের কোলে। একেবারে মা বলিয়া ডাকিরে লখা, আই রে মায়ের কোলে। তুই যে আমার নয়ন মনি,
আইরে মায়ের কোলে একবারে মা বলিয়া ডাকিরে লাগা আইরে মায়ের কোলে তোর জন্য আমি মাটি ভরা দৌড়ে রেখেছি কে খেলে মাটি ভরা দুদিরে লখা মাটি ভরা দুদিরে লখা পরে রইল ঘরে মা বলিয়া ডাকিরে লাখা আইরে মায়ের ঘরে একবারে মা বলিয়া ডাকিরে লাখা আইরে মায়ের কুলে আমার লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে কেউ চোখের জল ফেলবে না, কারো চোখের জল আমি দেখতে চাই না। আরে লক্ষিন্দর মারা গেছে, আপদ বিদায় হয়েছে, নাচো গাও, ভালো নাচ বানিয়ে চাঁদ সদাগর। আরে মুক্ত বলল ভালো হলো মৃত্যুঞ্জন, আরে আজ হইতে গানের সঙ্গে মৃত্যু বিবাহ। ভালো নাচের বানিয়ে চাঁদ সদাগর, নাচো আচ্ছা আমার লক্ষ্মীন্দারি মারা গিয়েছে আর এই বাসরে ঘরে তুমি নাচছো তুমি গান গাইছো হ্যাঁ, তোমার কি কোনো মায়া দিও নেই? আমি পাতকি, আমি মহা পাতকি। তুমি পাষাণ হয়ে গেছো। আচ্ছা লক্ষ্মীন্দারে মারা গেছে আরে তুমি পাষাণের মতো বাসরে ঘরে গান গাইছো। সড়কা লক্ষিন্দর মারা গেছে, আমি ভাবছি আমার আপদ বিদায় হয়ে ওগো আমার লক্ষ্মীদার আমার লক্ষ্মীদার আবার আমাদের সঙ্গে কথা বলবে গো। আজকে দিনে একটু তোমায় কাজ করতে হবে গো। ওগো এতদিন ধরে আমি কোনোদিনই তোমায় আমি এই কথা বলিনি, আজকে দিনে যদি এই কাজ করো সত্যিকারই আমার লক্ষ্মীদার তোমাকে বাবা বলে ডাকবে, আমায় সে মা বলে ডাকবে। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। মৃত লক্ষিন্দর পুনরায় আমাদের বাবা মা বলে ডাকবে, বিনিময়ে আমায় কাজ করতে হবে। সনকা বলো বলো, আমায় এমনই কি কাজ করতে হবে আমি করবো। ওগো লক্ষিন্দর আমি জন্য লক্ষিন্দরের জন্য সব কিছু করতে পারি। ওগো স্বামী আজকে দিনে তোমাকে কি দেবী পুজো করতে হবে গো। দেবী পুজো? হ্যাঁ সনকা হর গৌরীর চরণে পুষ্প না দেয়া গেলে চলো গ্রহণ করি না, আর তুমি আজকে আমাকে দেবী পুজো করতে বলছো। আজকে দিনে যদি তুমি দেবী পুজো করো নিশ্চয়ই আমার লক্ষ্মীদের আমাকে মা বলে ডাকবে। কোন দেবীর কথা বলছো সনকা? কার চরণে পুষ্প দিতে বলছো? ওগো একটি বারে শুধু তুমি চতুর পুজো তিন মা মনুষ্যর পূজা করো। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে
লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য রাক্ষসের পুজো করতে হবে আমায় বলছো? তুমি আমার সরকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বা টেনে ছেড়ে কুকুর সিগালকে দিয়ে খাওয়াবো। যে মুখে এই রাক্ষসের নাম উচ্চারণ করেছ, এই মুহূর্তে পরিত্যাগ করে বাসর ঘর। না না, আমার লক্ষ্মীন্দর কি ছেড়ে আমি লাখা। ওই রাক্ষসীর নাম উচ্চারণ করেছ বলে তুমি অপবিত্র হয়ে গেছো। আর এই মুহূর্তে যদি লক্ষিন্দরের মোড়া অঙ্গ স্পর্শ করো, তাহলে সকাল হওয়ার পূর্বে তুমি আমার মোড়া মুখ আমি কি বিশ্ব গিলেছি গো, আমার স্বামীর মুখে আমি কি কথা আমি মনে করছি বল। আজকে দিনে যদি আমি লক্ষ্মীন্দারকে ছেড়ে এই বাসর ঘর থেকে না যাই, আমার স্বামীর আমি মরা মুখে কেমনে দর্শন করবো বলো না। না, আমার স্বামীর আমি মহারামকে দর্শন করতে পারবো না। আমার লখায় কি ছেড়ে আমি চলে যাব। এই লখায় একটি বাড়ি শুধু আমার বাবা বলে না। এই তো আমার লখায়, এই প্রাণী থেকে লখায় আমার শুধু আমায় মা মা বলে রাখছে। ও গো মা, যে মাটি ভরা দুধ আমার জন্য রেখেছিলে, একটিবার শুধু আমায় খেতে দাও মা। লখাই চলে গেল। করতে করতে আমি সনকাকে তাড়িয়ে দিলাম। কেন তাড়িয়ে দিলাম? সনকা ছাড়া এই সারা চম্পক নগরে আমার আপন বলতে আর কেউ থাকলো না। জানো বৌমা, বাবা, ছয়টা সন্তান হারিয়ে লক্ষিন্দরকে পেয়ে আমরা যেন সবকিছু ভুলে গেছিলাম, কিন্তু তোমার শাশুড়ি মাকে আমি নিজে তাড়িয়ে দিলাম। কেন জানো? কেন বাবা? না জানি লক্ষিন্দরের সঙ্গে বৃদ্ধ বয়সে সেও যদি প্রাণ ত্যাগ করে, আর বৃদ্ধা বয়সে যদি কোনো পুরুষের স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য পৃথিবীর বুকে নাই। কোথায় কি বলে জানো? কি বাবা? নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষের ভাগ্যে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যে তোমার বৌমাকে ছাড়াতে, তোমার শাশুড়ি মাকে আমি হারাতে চাই না বাবা, আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না। আপনি ঠিকই করেছেন বাবা, আপনি ঠিক করেছেন। বৌমা, বাবা, লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম সকাল হলে লক্ষিন্দর তোমাকে স্বর্ণ তোলাতে আমি আমার প্রাসাদে নিয়ে যাব, তোমার শাশুড়ি মাকে দিয়ে তোমাদের বরণ করব। ভাগ্যের কি পরিহাস, লক্ষিন্দরের জীবনে আর স্বর্ণ তোলা নয়, বাঁশির দোলা যে আসবে আমি কখনো বুঝতে পারিনি। বৌমা, দাও দাও লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে এই মুহূর্তে লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে যাব। সারাটে শরীর আমি তার চন্দন দিয়ে ছিটিয়ে দেবো। 2 চক্ষ তুলসীর পাতা দিয়ে শ্মশান যাত্রায় যাবো। বলো হরি হরি বলে বলে বলতে বলতে চন্দন গাছট দিয়ে সোনার মতো অঙ্গ পুরো ছাই করে দেবো আমি। ও শ্বশুর বাবা গো, ও আমার স্বামী কেনা পুরা বেনা গুনে
গেছি না মানে বাবা, আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো। আমার মৃত লক্ষিন্দরকে ভিক্ষে চাইছে, কি করবে লক্ষিন্দরকে নিয়ে? ওগো মৃত স্বামী বকে লয়ে বাবা ভাসি পোষা করে ভাসিতে বাবা যাব দেব পুরে। সত্যি বাবা, আমার মৃত স্বামীকে এই বক্ষে লইয়ে আমরা সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবপুরে। দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। প্রতিভ্রম লক্ষিন্দর মরে গেছে বলে প্রতিভ্রম হয়েছে তোমার। একটা কথা শুনে রাখো, একবার যদি কেউ প্রাণে মারা যায় কখনো আর ফিরে আসে না। এই কঠিন জগতের মাঝে তুমি দেখাতে পারবে যে মৃত পতির কেউ প্রাণ ফিরে পেয়েছে? সতী সাবিত্রী কি তারা স্বামীর প্রাণ ফিরে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা, সতী সাবিত্রীর কথা আমার অজানা নয়। সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে পেয়েছিল ফেরে সত্যবান। তুমি যে সে কার্য সমাধান করতে পারবে না বৌ। কেন পারবো না বাবা? ঘরে আরো ছয়টা পুত্রবধূ আছে মোর। তুমি তাদের সঙ্গে থাকো, আমি তোমাকে ছেড়ে দিতে পারবো। আমি যদি এভাবে রাজপ্রাসাদে থাকি তাহলে কি হবে জানেন বাবা? কি? ওরে যারে বাড়ি যাব বাবা আমি তারে হব গো ভারী। পাড়ার লোকে বলবে বাবা কাঁচা চুলে রানী। সবাই সবাই যে আমায় ধিক্কার জানাবে বাবা। আপনি তো জানেন যে কোনো নারীর যদি একবারে স্বামী মারা যায় সে নারীর আর কোনো ভুল থাকে না বাবা। তাহলে কি তুমি আমার লক্ষিন্দর কিনে ভাসতে চাইছো সাগরে চলে? হ্যাঁ বাবা। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে বৌমা। বাবা লক্ষিন্দরে আমার কাছে কোনো মূল্য নেই, লক্ষিন্দর আমার কাছে মূল্যহীন। লক্ষিন্দরকে যদি সত্যই তুমি পেতে চাও, লক্ষিন্দরকে নিয়ে ভাষার আগে তোমার শরীরে যত রয়েছে অষ্টলঙ্কার সব কিছু তোমায় আমায় দিয়ে যেতে হবে। বাবা আপনি আমার কাছ থেকে এই অলঙ্কারগুলো চাইছেন? জানেন বাবা, নারীদের স্বামী মারা গেলে সে নারীকে আর কোনো অলঙ্কারে মানায় না, এটা আপনি জানেন। আপনি যখন আমার এই অলঙ্কারগুলো চাইছেন আমি আপনাকে এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেব। কিছু সময় অপেক্ষা করুন না বাবা। ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুর বা আমাগো। ওই আমার অষ্টয় অলঙ্কার লহ শ্বশুর বা আমাগো। ওই ও কি বাবা গো, ও
অভাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গলা মালা লহ শ্বশুর বা আমাগো। ওই ও কি বাবা গো, এই কমলারো স্বর্ণকার দে দিও অভাগিনী বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নাই। কই সে অষ্টলঙ্কারগুলো? আমি সমস্ত খুলে রেখে দিয়েছি বাবা। আমি চেয়েছি দেখে তুমি সব কিছু খুলে ফেলে বউ। হ্যাঁ বাবা, যতক্ষণে তোমার অঙ্গে অষ্টলঙ্কারগুলো ছিল দেখে মনে হচ্ছিল লক্ষ্মী প্রতিমা আমার ঘরে এসেছে বাবা, আর অষ্টলঙ্কারগুলো খুলে মনে হচ্ছে আমার প্রাসাদে একটা পাগলি নিয়ে এসেছে। স্বামী হারা নারীরা এমনই হয় বাবা। স্বামী হারা নারীরা পাগলিনী ছাড়া কি আর হতে পারে? তুমি হয়তো ভাবছো তোমার অঙ্গের অষ্ট অলঙ্কার সবকিছু খুলে ফেলেছ, কিন্তু এখন দেখো তোমার অঙ্গে বহু মূল্যবান এমন এক জিনিস আছে, সেটাও তোমায় খুলে যেতে হবে। বাবা, তোমার অঙ্গে রয়েছে লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। যদি সত্যি আমার লক্ষিন্দরকে তুমি পেতে চাও, এই মুহূর্তে খুলে দাও ওই লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন? শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়, আর আপনার এই হৃদয়খানে এত পাষাণ হয়ে গেছে শেষ পর্যন্ত আপনি আমার পরনের শাড়ির দিকে নজর দিয়েছেন। হ্যাঁ, ভেবে নাও, একদিকে মৃত লক্ষিন্দর, একদিকে তোমার অঙ্গের অগ্নিপাষ্টের লাল রঙের শাড়ি। বাবা, আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন কোনোদিন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে? ও মা, তুমি এতটাই আমাকে খারাপ মনে করলে? আমি কেন চেয়েছিলাম ওই লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি জানো? কেন বাবা? তুমি তো আমার লক্ষিন্দরকে নিয়ে ভগবানের দর্শনে দিতে আইছো, ভগবানের কাছে যাবে তুমি আমার লক্ষিন্দরকে ফেরার জন্য। কিন্তু ভগবানকে পেতে হলে এক মনে এক চিত্রে যেতে হবে বাবা, আর যতক্ষণ পর্যন্ত এই লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি তোমার অঙ্গে থাকবে, কাম কামনা বিষয় বাসনা সমস্ত কিছু তোমায় পিছন থেকে টেনে ধরবে। তুমি যে তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না বৌমা। যার জন্যই এই লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি হচ্ছে লালসার প্রতীক। আমার লক্ষিন্দর মনে গেছে দেব তোমায় ধবল বস্ত্র, যেটা থাকবে শান্তির প্রতীক। বেশ বাবা, আমি আপনাকে এই বাসর ঘরে কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপষ্টের শাড়ি তুলে দিয়ে যাব। কিন্তু বৌমা, বাবা, সাগর জলে ভাসতে গেলে কোনো কিছু তোমায় অবলম্বন করতে হবে। তা সত্য। কি অবলম্বন করবে, কি করে ভাসবে সাগর জলে? কেন বাবা? আপনি আমায় পঞ্চকোদের বৃক্ষের মান্দাস আর সোনার মন্দুস তৈরি করে দেবেন? অসম্ভব, অসম্ভব বৌমা। কদলের বৃক্ষ তুমি আমার কাছ থেকে পাবে না। লক্ষিন্দর আমার কাছে মরে গেছে, লক্ষিন্দর মূল্যহীন, কিন্তু কদলের বৃক্ষ আমার কাছে বহু মূল্যবান। বাবা, কেন জানো? কেন বাবা? একদিন গেছিলাম বাণিজ্য যাত্রায়, বাণিজ্য যাত্রায় ফেরার পথে ওই কালীগঙ্গার জলে ওই রাক্ষসীর চক্রান্তে রাগ করে 14 ডিঙ্গার মধু করে ডুবেছিলাম কালীগঙ্গার জলে।
নিজের প্রাণ ভিক্ষার জন্য এই কঠিন পৃথিবীর মানুষের কাছে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। কেউ নেই, কেউ আসেনি সেদিন আমার প্রাণ ভিক্ষে দেওয়ার জন্য। এসেছিল কে জানো? কে বাবা? ওই ছোট্ট কোদলের বৃক্ষ। বাবা তাই ওই কদলের বৃক্ষকে আমি মূল্যহীন করতে চাই না। সত্যই যদি তুমি আমার কাছ থেকে কদলের বৃক্ষ চাও, আমার কাছ থেকে কদলের বৃক্ষ তোমাকে ক্রয় করে নিতে হবে বৌমা। বাবা, যদিও দেবার মতো আমার কাছে মূল্য নেই, তবে আপনাকে কথা দিলাম, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। আপনি কিছু সময় ভিক্ষে দিন, সেখান থেকে হোক না কেন আমি কদলের বৃক্ষের মূল্য এনে আপনার রাস্তায় তুলে দেবো। বেশ, সেই সময় ভিক্ষেও আমি তোমায় দিলাম। তুমি কদলের বৃক্ষের মূল্য নিয়ে আসো, আমি তোমার ভেলা সাজিয়ে দেবো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজ স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবো, যার জন্য আমায় কদলী বৃক্ষের মূল্য দিতে হবে। জানেন গো মায়েরা, দেবার মতো মূল্য আমার কাছে নেই। তাই বাবাকে কথা দিয়েছি যে যেখান থেকে হোক না কেন কদলী বৃক্ষের মূল্য এনে দেব। আজ আমার বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না গো। কথাই বলে আমার স্বামীর জন্য ভিক্ষে চাইছি গো। ভেবে দেখলে হয়তো একদিন সকলকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে। আজ আমি বড় বিপদে পড়েছি মা, আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, হয়তো আমি আপনাদের আশীর্বাদে স্বামীর প্রাণ ফিরে পাব। আমিও সবার মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারব। আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা রাজনন্দিনী ভাগ্য তো সে মা ভিখারি। আমি কাল গেছিলাম মা রাজনন্দিনী, কপাল তো সে মা ভিখারি।
ওগো একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পাই মা গো, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। আমাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগৎ মাঝার। একটি করে পয়সা দিলে মা, পয়সা দিলে একটি করে পয়সা দিলে মা, পয়সা দিলে স্বামী ফিরে পাই মা গো, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। তোমরাই আমার মাসি পিসি, তাই তো তোমাদের দাঁড়িয়ে আসি। তোমরাই আমার মাসি পিসি, তাই তো তোমাদের দাঁড়িয়ে আসি। ওগো একটি করে পয়সা দিলে মা, একটি করে পয়সা দিলে মা, স্বামী ফিরে পাই মা, একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই ভালো। আজ আমি বিপদে পড়েছি বলে সকলে আমায় ভিক্ষে দিয়েছে, তাই আজ আমি এই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করলো, এই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এ আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। বৌমা, তুমি আমার কাছ থেকে সময় ভিক্ষে চেয়েছিলে, বাবা মূল্য এনেছ। এনেছি বাবা। এতগুলো করি কোথায় পেলে? জানেন বাবা, দেবার মতো করে আমার কাছে ছিল না, তাই সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি আমার লক্ষিন্দরের জন্য শেষ পর্যন্ত আমার সোনা চম্পক নগরে তুমি ভিক্ষে করেছো। হ্যাঁ বাবা, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি যেন তোমার কাছে তোমার স্বামীর ভক্তি পেয়ে আমি পরাজিত হয়ে যাচ্ছে বউ। বাবা আর পারবো না,
আর তোমাকে আমি আঁকলে রাখতে পারছি না বৌমা। এ নাও সাজিয়ে রেখেছি আমার লোকে। বৌমা, বাবা, লক্ষিন্দর ছিল আমার বুকের পাঁজর, সে বুকের পাঁজরকে আমি তোমার হাতে তুলে দিলাম। যাবে সত্য, সত্যভাবে চলবে, সত্য কথা বলবে। একটা কথা মনে রাখবে, বলুন। সতীর দেবতা প্রতি জীবনের সাহা ভবে পুজিতে আসলাম চরণ তাহা। প্রতিদান প্রতিদান প্রতি দেবতা বাবা, নারীর চাত্রী প্রতি ফিরে কেমনি হবে প্রতিপতা। দুষ্টু মিষ্টু স্বামী হয় যদি বঞ্চিলে ঘর, দয়াল দিন ভাই হয়ে যাইব। এ নাও আমার বুকের ভাজরে। আপনি আমায় প্রাণ পড়ে আশীর্বাদ করুন বাবা, সত্যি যেন দেবতার নগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বিদায় বাবা, বিদায়। আমার শ্বশুর বাবা গো, ও আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বিদায় বাবা, বাবা পরে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। আমি দেশ ছেড়ে বিদেশে যাব, মনের মাকে পাবো নিব। ইয়ার দেখে সবাই বলিবে আমায় বেহুলার কেউ না। আমি চলে যাই ভেসে যাই, আমি চলে বাবা। চলে গেল, চলে গেল আমার লক্ষিন্দর, চলে গেল আমার বৌমা। যারা সব সময় আমাকে তোতা পাখির মতো সব সময় বাবা বাবা বলে সহস্য চুম্বনে দুগাল ভরে দিত, আজ আমার প্রাসাদ ত্যাগ করে চলে গেছে। এই পরম পুরুষ ঈশ্বর, এই পরম পুরুষ বলারা কোনোদিনও যদি কোনো পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন